আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো ফেসবুকের একটা ভায়োলেশন সম্পর্কে। যে ভায়োলেশনটা রিসেন্টলি অনেকেরই খুব বেশি রকম বা বেশি পরিমাণে আসতেছে। সো এটা আসলে কেন আসতেছে, কী কারণে আসতেছে? তো ভায়োলেশনটা হচ্ছে এমন যে আমরা যখন পেজ কোয়ালিটিতে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট রিমুভ ফর ভায়োলেটিং আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড অন স্প্যাম। দ্যাট মিনস স্প্যামিংয়ের জন্য আপনার কন্টেন্টটা ওরা রিমুভ করে দিয়েছে এবং আপনার পেজে একটা ভায়োলেশন বসিয়ে দিয়েছে। তো আসলে এই ভায়োলেশনটা কেন আসতেছে, কোন কোন ভুলের কারণে আমাদের আসতেছে, এবং এই ভায়োলেশন আসলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে আমাদের পেজটাকে বাঁচাইতে পারি, সেই বিষয়ে আজকে বিস্তারিত বলবো। তো তার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো এই যে স্প্যাম ভায়োলেশন, এটা আসার প্রথম যে কারণ সেটা হচ্ছে অ্যাডমিন আইডিতে বেশি বেশি লিঙ্ক শেয়ার করা। বাইরের কোনো লিঙ্ক শেয়ার করলে তখন কিন্তু ওরা ওই লিঙ্কের উপর একটা স্প্যাম ধরে। দ্যাট মিনস ধরুন আপনার একটা পেজ আছে, মনিটাইজ করা পেজ অথবা মনিটাইজ ছাড়া যেটাই হোক, আপনি ওই পেজের যে অ্যাডমিন আইডি বা ওই পেজটা যে আইডি দিয়ে ক্রিয়েট করা, সেই আইডি টাইমলাইনে যদি আপনি খুব বেশি পরিমাণে বারবার আপনি লিঙ্ক শেয়ার করতে থাকেন, বাইরের কোনো লিঙ্ক হোক, ওয়েবসাইটের লিঙ্ক অথবা হোক কোনো গুগল লিঙ্ক, তো এই ধরনের লিঙ্ক যদি আপনি বারবার আপলোড করতে থাকেন বা শেয়ার করতে থাকেন তাহলে কিন্তু আপনার ওই পেজে একটা ভায়োলেশন চলে আসবে এবং সেটা হবে স্প্যাম ভায়োলেশন। তো এটা ছিল প্রথম কারণ। এখন আসি দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণটাও প্রায় সেম, সেটা হচ্ছে একটা লিঙ্ক আপনি বিভিন্ন কমেন্টে ইউজ করতেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনি একটা লিঙ্ক কী করতেছেন, কমেন্ট করে দিচ্ছেন। তো কমেন্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে একই লিঙ্ক আপনি বিভিন্ন জায়গায় বারবার কমেন্ট করতেছেন, এটা কিন্তু আসলে স্প্যামিংয়ের মধ্যে পড়বে। তো আপনি একটা লিঙ্ক এক জায়গায় কমেন্ট করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। বাট আপনি যদি একই লিঙ্ক বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রুপে গিয়ে, বিভিন্ন লোকের পোস্টের নিচে গিয়ে আপনি যদি কমেন্ট করতেই থাকেন তাহলে কিন্তু একটা এই স্প্যাম ভায়োলেশন চলে আসবে, এবং আপনি যে আইডি দিয়ে করবেন সেই আইডির উপরেও ক্ষতি হতে পারে আপনার এই স্প্যামিংয়ের জন্য, অথবা আপনার ওই আইডি থেকে কোনো পেজ থাকলে সেই পেজেও এই ভায়োলেশনটা চলে আসতে পারে। তো এটা ছিল দ্বিতীয় কারণ। এবার আসি তৃতীয় কারণে। তো তৃতীয় যে কারণটা রয়েছে এটাও কমেন্টের উপরে, একই কমেন্ট বিভিন্ন জায়গায় বারবার করা। এখানে কোনো লিঙ্ক আপনি শেয়ার না করেন, ইট ডাজেন্ট ম্যাটার, লিঙ্ক ব্যাপার না, কিন্তু একই কমেন্ট আপনি একটা কমেন্টই বারবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রুপে গিয়ে, বিভিন্ন পোস্টে গিয়ে একই কমেন্ট আপনি বারবার কী করতেছেন, কমেন্ট করেই যাচ্ছেন। তো এক্ষেত্রেও কিন্তু আপনার এই স্প্যাম ভায়োলেশনটা আসতে পারে। সো এটা থেকেও আপনাকে বিরত থাকতে হবে, একই কমেন্ট আপনি বিভিন্ন জায়গায় গিয়ে বারবার করতে পারবেন না। তো এরপরের কারণটায় চলে আসি আমরা। এরপরের যে কারণটা রয়েছে সেটা হলো, আপনার পেজে আপনি একটা ভিডিও আপলোড করছেন এবং সেই ভিডিওটা আপলোড করার পরে এই একই ভিডিও আপনি বিভিন্ন গ্রুপে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনি শেয়ার করতেছেন, শেয়ার করেই যাচ্ছেন। দ্যাট মিনস এটা কিন্তু আর্টিফিশিয়ালি মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা কিন্তু ন্যাচারালি পৌঁছাচ্ছে না। আর ফেসবুক কিন্তু এই জিনিসটা খুব হার্ডলি দেখে যে আপনার একটা ভিডিও এটা কি ন্যাচারালি মানুষ ইন্টারেস্টিং, মানে মানুষের ইন্টারেস্ট থেকেই মানুষ দেখতেছে, নাকি আপনি জোর করে মানুষকে দেখাচ্ছেন। সো আপনি একটা ভিডিও আপনি যখন আপলোড করলেন আপনার পেজে, তো সেই ভিডিওটা আপনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন কিছুতে আপনি কী করলেন, কমেন্ট করা শুরু করে দিলেন বা বিভিন্ন জায়গায় শেয়ার করা শুরু করে দিলেন। তো এই যে এটা করলে কিন্তু এটার জন্য আলাদা একটা ভায়োলেশন আছে। এটার জন্য আলাদা ভায়োলেশনটা হচ্ছে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। দ্যাট মিনস এটা অথেন্টিক ওয়েতে মানুষের কাছে এঙ্গেজ হয় নাই, অর্থাৎ ন্যাচারালি মানুষের কাছে পৌঁছায় নাই। তো এই ভায়োলেশনটা না দিলেও অনেক সময় আপনার কী করবে, এই স্প্যাম ভায়োলেশনটা দিয়ে দিবে। দ্যাট মিনস আপনি একই ভিডিও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের কাছে শেয়ার করতেছেন, বিভিন্ন গ্রুপে গিয়ে শেয়ার করতেছেন, বিভিন্ন কমেন্টে গিয়ে শেয়ার করতেছেন বা বিভিন্ন মানুষকে আপনি দিচ্ছেন। সো এটা কিন্তু করা যাবে না। আপনি ভিডিও আপলোড দেবেন, আপনি ভিডিওটা শেয়ার করতে পারবেন না, একেবারেই পারবেন না। সো ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকবেন। এরপরের যে কারণটা রয়েছে এই স্প্যামিং ভায়োলেশনের জন্য, স্প্যামিং ভায়োলেশন আসে ওয়াচ পার্টি যদি দেন আপনি খুব বেশি পরিমাণে। আমরা জানি যে একটা ভিডিও আমরা যখন আপলোড করি তখন কিন্তু সেই ভিডিওটা ওয়াচ পার্টি দেওয়া যায়। হ্যাঁ, ওয়াচ পার্টি দিলে প্রত্যেকটা মানুষের কাছে কী হবে, নোটিফিকেশন যাবে, ইউটিউব নিজে থেকেই নোটিফিকেশন দিয়ে দেয়। তো এক্ষেত্রে আমরা মনে করি যে যদি আমরা ওয়াচ পার্টিটা দিয়ে দিই তাহলে কী হবে, প্রত্যেকটা মানুষের কাছে নোটিফিকেশন যাবে এবং প্রত্যেকটা মানুষ কী করবে, ওপেন করবে। আসলে অনেকেই কিন্তু ওপেন করবে না। যখন আপনি ওয়াচ পার্টি দেবেন না, এটা আপনার ওই টাইটেল দেখে অনেকেই ওপেন করবে না, এবং কেউ ওপেন করলেও 2-1 সেকেন্ড দেখে যদি চলে যায় তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটার খারাপ হয়ে যাবে। আপনার ভিডিওটার যে একটা রিচ গ্রো হইতো বা রিচ আপ হইতো সেটা কিন্তু আর হবে না, রিচ ডাউন হয়ে যাবে। ফেসবুক তখন মনে করবে যে এতগুলো মানুষের কাছে এটা পৌঁছাইছে কিন্তু মানুষ তো দেখে নাই, মানুষ তো এটাতে জাস্ট ক্লিক করে 2-1 সেকেন্ড দেখে বের হয়ে গেছে। দ্যাট মিনস এর কন্টেন্টটা ভালো না, কন্টেন্ট কোয়ালিটি খারাপ। সো তখন কিন্তু একটা আপনার যেহেতু আপনার ওই ভিডিওর একটা মানে রিচ ডাউন হয়ে যাবে, রিচ তো হবেই না,
এবং এই কারণে এই বারবার যদি আপনি ওয়াচ পার্টি করতে থাকেন এবং বারবার যদি মানুষকে এরকম মানে জোর করে দেখাইতে থাকেন, তো এই কারণেও কিন্তু আপনার স্প্যামিং যে ভায়োলেশনটা আছে সেটা ধরতে পারে। সো স্প্যামিং ভায়োলেশন এটার কারণেও আসতে পারে। এরপরের যে কাউন্টার রয়েছে সেটা হচ্ছে নিজের প্রোফাইলে যদি আপনি ওয়াচ পার্টি দেন অথবা ভিডিও শেয়ার করেন। ধরুন আপনার একটা পেজ আছে, সেই পেজে আপনি ভিডিওটা আপলোড করলেন, সেই পেজে ভিডিওটা আপলোড করার পরে আপনি সেই ভিডিওটা কী করলেন, আপনার নিজের যে প্রোফাইল মানে ফেসবুক প্রোফাইল টাইমলাইন, সেই টাইমলাইনে আপনি ভিডিওটা শেয়ার করে দিলেন অথবা আপনার টাইমলাইনে ভিডিওটা আপনি ওয়াচ পার্টি করে দিলেন। তো এটা করলেও কিন্তু সেই একই কথাই হচ্ছে যে ভিডিওটা আপনি শেয়ার দিচ্ছেন, মানুষের কাছে ইনঅথেন্টিক ওয়েতে পৌঁছাচ্ছে, মানুষের কাছে কিন্তু ন্যাচারালি যাচ্ছে না, মানুষ কিন্তু জোরপূর্বক মানে খাইতে বাধ্য হচ্ছে। সো আপনি মানুষকে জোরপূর্বক খাওয়াতে বাধ্য করতেছেন আপনার ভিডিও। এটা আপনি করলে কখনোই ফেসবুক আপনার পেজে মনিটাইজেশন দেবে না, উল্টা আপনার পেজে কতগুলা ভায়োলেশন আসবে আপনি নিজেও বুঝবেন না। এই যে স্প্যাম আসবে, ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট আসবে, হ্যাঁ, তারপরে আরও এই টাইপের কিছু ভায়োলেশন আছে যেগুলো চলে আসতে পারে। সো এটা কখনোই করবেন না। একটা পেজে ভিডিও আপলোড দেওয়ার পরে নিজের টাইমলাইন নিজে শেয়ার করবেন না। দ্যাট মিনস আপনি শেয়ার করতেই পারবেন না। আপনি আপনার পেজে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে সেই ভিডিওতে আপনি আর হাত দিতে পারবেন না, শেয়ারের জায়গাটাতে শেয়ার আপনি কখনোই করতে পারবেন না। ফেসবুক সবসময় বলে যে এটা মানুষ করবে, এটা আপনি কেন শেয়ার করবেন? আপনার ভিডিও আপনি শেয়ার করে কেন করবেন? মানুষের ভালো লাগতেছে, মানুষ সেটা করবে এবং মানুষ করলেও 2-1 বার করবে, বেশি কিন্তু করবে না। কেউ যদি বেশি পরিমাণ আপনার ভিডিওটা শেয়ার করে থাকে তাহলেও কিন্তু আপনার সমস্যা আছে, কারণ তখন ফেসবুক এটা ধরে নেবে যে আপনি কাউকে দিয়ে এটা করাচ্ছেন। সো আপনি কাউকে দিয়ে এটা করাইতেও পারবেন না। একটা প্রোফাইল আইডি থেকে সর্বোচ্চ 1 বার বা 2 বার শেয়ার করা যেতে পারে, এক্ষেত্রে সমস্যা হয় না। আমি পার্সোনালি বা আমি প্র্যাকটিক্যালি এটা দেখেছি, কিন্তু এর বেশি পরিমাণ করলে কিন্তু সমস্যা হইতে পারে। এরপরের যে কাউন্টার রয়েছে স্প্যাম ভায়োলেশন আসার, সেটা হচ্ছে পেজ ট্যাগ করা। আপনি আপনার প্রোফাইলে একটা পিকচার আপলোড করলেন বা একটা ভিডিও আপলোড করলেন, সেইখানে আপনি ট্যাগ করে দিলেন আপনার ওই পেজটাকে, যে আপনার যে একটা পেজ আছে যে পেজটাকে আমি একটু ট্যাগ করে দিই। তো পেজটাকে ট্যাগ করলেও কিন্তু দেখা যায় যে এটার ক্ষেত্রেও আপনার স্প্যাম ধরতে পারে, যে স্প্যামিং করতেছেন। অর্থাৎ বেশি পরিমাণে ট্যাগ করা যাবে না। আপনি আপনার ফ্রেন্ডদের ট্যাগ করেন। কাদের করবেন ট্যাগ? আপনি একটা ফটো আপলোড দিচ্ছেন, আপনার সাথে 3 জন ফ্রেন্ড আছে, আপনি ওই 3 জনকেই ট্যাগ করতে পারবেন, এর বেশি আপনি ট্যাগ করতে পারবেন না। এটা আসলে এর বেশি যদি ফেসবুক মানে আপনি করেন, তো সেক্ষেত্রে ফেসবুক এটাতে স্প্যাম ধরে ফেলবে যে আপনি আপনার ওই পোস্টটা, ওই ফটোটা অনেকের কাছে পৌঁছানোর জন্য আপনি ট্যাগ করতেছেন। সো এটা কিন্তু কখনোই করা যাবে না, এটা করবেন না। এটা করলে স্প্যামিং চলে আসবে এবং স্প্যাম ভায়োলেশন চলে আসবে। তো স্প্যাম ভায়োলেশন আসার পরে যে কাউন্টার রয়েছে সেটা হচ্ছে ইনবক্সে কোনো লিঙ্ক শেয়ার করা। আপনি একই লিঙ্ক অনেক ব্যক্তিকে ইনবক্সেও শেয়ার করতে পারবেন না, সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক থেকে স্প্যাম ধরবে। এটা আপনারা অনেকে হয়তো বা প্র্যাকটিক্যালি দেখেছেন যে একই লিঙ্ক যদি আপনি বিভিন্ন মানুষকে ইনবক্সে দিতেই থাকেন, তখন দেখবেন যে সেই লিঙ্কটা আর যায় না। সেখানে দেখবেন নিচে একটা লাল অপশন চলে আসে এবং বলে যে এটা আর যাওয়া যাবে না বা এটা ওরা আর দিবে না, এটা স্প্যামিংয়ের মধ্যে পড়তেছে। সো এই একই লিঙ্ক বা একই জিনিস আপনি বারবার মানুষকে, বিভিন্ন মানুষের কাছে আপনি দিতে পারবেন না। এটা দিলেও আপনার পেজে বা আপনার প্রোফাইলের ক্ষতি হবে এবং আপনার পেজে যে স্প্যাম ভায়োলেশনটা আছে এই স্প্যাম ভায়োলেশনটা চলে আসতে পারে। তো এরপরের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের পেজ অ্যাবাউটে আমরা অনেক সময় লিঙ্ক দিয়ে থাকি। অর্থাৎ আমাদের পেজের যে অ্যাবাউটে আমাদের কিন্তু একটা ডেসক্রিপশন লিখতে হয়। আমাদের পেজ যে ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনে আমরা আমাদের পেজ সম্পর্কে লিখতে বলে ফেসবুক, যে আপনার পেজটা কোন ক্যাটাগরিতে পড়ছে বা কিসের উপর আপনি ভিডিও তৈরি করতেছেন বা আপনার পেজটা কিসের কোন সাইডে পড়ে। তো এই সব কিছু মিলায় হচ্ছে আমরা আমাদের পেজে একটা পরিচিতি আমরা আমাদের পেজ অ্যাবাউটের ডিসক্রিপশনে দিয়ে থাকি। তো সেখানে আমরা অনেকেই কী করি, আমরা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দেই, আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম বা একটা পোস্টের লিঙ্ক দিয়ে দিলাম। এই যে এই অ্যাবাউটের মধ্যে বা অ্যাবাউট ডেসক্রিপশনের মধ্যে আপনি কোনো প্রকার কোনো লিঙ্ক দিতে পারবেন না। তো এটা আপনি এখন কিভাবে আসলে বুঝবেন যে কোথায় আমার এই অ্যাবাউটটা পাবো? তো এটার জন্য আপনি চলে যাবেন আপনার পেজ সেটিংয়ে, পেজ সেটিং থেকে আপনি চলে যাবেন হচ্ছে পেজ ইনফো। তো পেজ ইনফোতে গেলে আপনি ডান পাশে দেখতে পারবেন যে আপনার ডিসক্রিপশন লেখা আছে এবং এর নিচেই আপনি ওয়েবসাইটের অপশন পাবেন, ইমেইলের অপশন পাবেন। সো আপনি যদি কোনো লিঙ্ক আপনার ইউজ করাই লাগে বা করতেই হয়, তো আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি দিন, ওয়েবসাইটের যে লিঙ্কটা দিতে বলতেছে ওরা, সেখানে আপনি ইউটিউব লিঙ্ক দিন বা আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিন। আর উপর ইমেইলটা আছে, আপনি চাইলে ইমেইলটা দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনারা লিঙ্কগুলো ইউজ করবেন, কখনোই আপনি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক ইউজ করবেন না। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা জানলাম যে আসলে কোন কোন কারণে আমাদের যে স্প্যাম ভায়োলেশন এটা আসে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে এটা আসলে আমাদের কি করা উচিত। এটা আসলে
আপনাদের এই যে কারণগুলো বললাম, প্রায় 9-10টা কারণ আমি বললাম, এই 9-10টা কারণের ভিতরে কোনোটা যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই সেই অ্যাক্টিভিটিগুলো আপনাদের ডিলিট করে দিতে হবে। আপনি কোন অ্যাডমিন আইডি থেকে করেছেন সেই অ্যাডমিন আইডি থেকে গিয়ে আপনি এই অ্যাক্টিভিটিগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে তারপরে আপনি অ্যাপিল করবেন। এখন কোথা থেকে আপনি আসলে অ্যাক্টিভিটিটা পাবেন, এটা আপনি চলে যাবেন আপনার প্রোফাইলের ডান পাশে যে 3 ডট পাবেন, সেই 3 ডট থেকে আপনি ক্লিক করলে আপনি অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন পাবেন। সো অ্যাক্টিভিটি লগ নামে অপশন পালে আপনি বাম পাশে ঠিক দেখতে পারবেন যে আপনি কোন দিন, কোন সময়, কোন টাইমে আপনি কি করেছেন, সমস্ত ইনফরমেশন আপনি এখানে পাবেন। দ্যাট মিনস এখানে আপনি কাকে লাইক দিয়েছেন, কয়টার সময়, কোন দিন, কাকে কমেন্ট করেছেন, কোন পোস্টটা আপনি শেয়ার করেছেন, সব কিছু কিন্তু ইনফরমেশন এই অ্যাক্টিভিটি লগে থাকে। তো এখানে গিয়ে আপনি দেখে নেবেন যে আপনি আসলে এই ভুলগুলো আসলে করেছেন কিনা। সো এই ভুলগুলো মানে করে থাকলে সেই অ্যাক্টিভিটি লগগুলো বা সেই অ্যাক্টিভিটিসগুলো আসলে আপনার ডিলিট করে দিতে হবে। সো এটা করার পরে আপনি ফেসবুকের কাছে অ্যাপিল করবেন, যে যদি অ্যাপিল অপশন আপনার থেকে থাকে সো করবেন, আর যদি থেকে না থাকে, অর্থাৎ অনেকেই দেখা গেছে পলিসি ইস্যুতে যাওয়ার পরে কোনো ভায়োলেশন দেয় নাই কিন্তু কোয়ালিটিতে আপনার এই স্প্যামিংটা দিয়ে রাখছে, তো সেক্ষেত্রে আপনার কিছু করার দরকার নেই। আপনি শুধুমাত্র এই অ্যাক্টিভিটি লগগুলো আপনি ডিলিট করে রাখলে আপনার মোটামুটি আশা করি 90 দিনের মধ্যে আপনার এটা আবার ঠিক হয়ে যাবে, যদি 90 দিনের মধ্যে আপনি আবার নতুন করে কোনো ভুল না করেন। আর যদি আপনার অ্যাপিল অপশনটা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপিল করবেন। আর আপিল কীভাবে করতে হয় সেই বিষয়ে আমার ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে আপিল করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।